সাহেব যে চিন্তা ভাবনা, শহীদ অধিকারীর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কিভাবে আমাদের শেষ করে দিচ্ছে ধীরে ধীরে, তার কাহিনী নিশ্চয়ই আপনারা তাদের মুখ থেকে শুনতে পারেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে বলবো যে ওয়াকফ বোর্ড নিয়ে যে চিন্তা ভাবনার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লি পার্লামেন্টে যে বিলটা আনবার চেষ্টা করছে, সেই বিলের তীব্র প্রতিবাদ বিরোধিতা করি। এটা যাতে আইন দেওয়া হয় এবং আইন পাস না হয়। আইন পাস হলে এই সম্পত্তি আর আমাদের হাতে থাকবে না, হস্তান্তর হবে, সম্পত্তি বিক্রি হবে, বিক্রি হয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে আপনার আমার পয়সা নিয়ে তারা নিজেরা আত্মসাৎ করবে। সেই জায়গাটা বন্ধ করবার জন্য সারা ভারত তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এত অঞ্চলে শুভ চেতনা সম্পন্ন মানুষ, শুভ বিবেক সম্পন্ন মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের কাছে আমরা করজোড়ে আবেদন করে যাই, অনুরোধ করে যাই, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন। আমি যেন আমার পাশে যদি কোনো দাস থেকে থাকে, তার বাড়ি যদি কোনো বিপদ হয়, আমি মাহফুজুর রহমান, সুলেমান, হায়াত আলী, তারা যেন দৌড়ে গিয়ে তাকে সাহায্য করতে পারে। যে পরিবেশের মধ্যে আমরা একদিন ছিলাম, সেই পরিবেশটা ঠিক রাখুন, সম্প্রীতি বজায় রাখুন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন। বাংলায় ঐক্যর একটা বাতাবরণ তৈরি হোক, দিল্লি পর্যন্ত সংবাদটা পৌঁছে যাক। যে বাংলায় মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি হিন্দু বোঝেন না, মুসলিম বোঝেন না, খ্রিস্টান বোঝেন না, বৌদ্ধ বোঝেন না, তিনি বোঝেন পশ্চিমবঙ্গের আপামর জনগণের কথা। তাই তিনি তাদের হয়ে লড়াই করছেন। উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী নয়, উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নয়, উনি খ্রিস্টানদের মুখ্যমন্ত্রী নয়, উনি বৌদ্ধদের মুখ্যমন্ত্রী নয়, উনি পশ্চিমবঙ্গের আপামর জনগণের মুখ্যমন্ত্রী। সেখানে কৃষক, যেখানে শ্রমিক, যেখানে রিক্সাওয়ালা, যেখানে ভ্যানওয়ালা, যেখানে সবজিওয়ালা, যেখানে গাড়ির ড্রাইভার, যেখানে অটো ড্রাইভার, যেখানে টোটো ড্রাইভার, সমস্ত মানুষ তার সঙ্গে থেকে পশ্চিমবঙ্গে একটা শক্তপোক্ত সংগঠন তৈরি করেছে। এই সংগঠনটাকে ভেঙে তছনছ করে দেওয়ার যে চক্রান্ত পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টি ওয়াকফ বোর্ডকে সামনে নিয়ে করবার চেষ্টা করছে, সেই জায়গাটা আমাদের রুখে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে।